রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে জৈব যৌগ সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আসছি, আপনাদের কাজে লাগবে। চলুন শুরু করি। আচ্ছা, তার আগে জেনে নেওয়া যাক SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি। সব থেকে বেশি হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপরে মিথাইল হ্যালাইড, তাই না? তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে যদি বেশি হয় তাহলে SN1 বিক্রিয়া, এখানে দেখো এখানে কোনটা, এটা হচ্ছে 3 ডিগ্রি না, এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে বিক্রিয়াটি কোন কৌশলে সংঘটিত হয়? SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়ার কৌশলে সংঘটিত হয়। বুঝা গেছে? 2 নম্বর, HC ট্রিপল বন্ড C বন্ড HC ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CO বন্ড CH2 বন্ড CO বন্ড OCH3 যৌগটিতে কতটি কার্যকরী মূলক আছে? এখানে যৌগটিতে কয়টি কার্যকরী মূলক আছে? 4টি কার্যকরী মূলক আছে। একটা হচ্ছে ইথাইন বা একটা হচ্ছে ইথিন, একটা হচ্ছে কিটোন মূলক, আর একটা হচ্ছে কার্বক্সিল মূলক আছে, তাই তো? তাহলে কয়টি কার্যকরী মূলক আছে? 4টি কার্যকরী মূলক আছে। একটা হচ্ছে ইথাইন, ইথিন, কিটোন মূলক আর কার্বক্সিল মূলক আছে, তাই না? এই যে সি ডাবল ও আর একটা হচ্ছে কিটোন মূলক আছে। তাহলে কয়টি কার্যকরী মূলক আছে? 4টি কার্যকরী মূলক আছে। নেক্সট 3 নাম্বার, CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড C ট্রিপল বন্ড CH এর ইউপ্যাক নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাই তো? আচ্ছা, এটার ইউপ্যাক নাম হচ্ছে হেক্স 3 in 1 আইন। হেক্স 3 in 1 আইন। যেহেতু মনে রাখতে হবে ইন সক্রিয়তা সিরিজে উপরে থাকলেও দুটি একসাথে থাকলে সর্বদাই আইনের নামে নামকরণ হবে, ঠিক আছে? তাহলে কি হবে? হেক্স 3 in 1 আইন, এটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, তাহলে কি উত্তর হবে? হেক্স 3 in 1 আইন। এটা তো সবাই পারো। পরেরটা কি? কোন মূলকটি বেনজিন চক্রের বিক্রিয়ায় মেটা নির্দেশক? কোন মূলকটি বেনজিন চক্রের বিক্রিয়ায় মেটা নির্দেশক? বন্ড NO2 কি? অর্থাৎ যাদের মাঝে একক বন্ধন আছে তারা অর্থপ্যারা নির্দেশক, এবং যাদের মাঝে দ্বি বা ত্রিবন্ধন আছে তারা মেটা নির্দেশক। ঋণাত্মক আবেশীয় ফল বিশিষ্ট মূলক মেটা নির্দেশক, এটা মনে রাখতে হবে। তাহলে বন্ড NO2 হচ্ছে কি? মেটা নির্দেশক। এর উদাহরণ আরও কী কী আছে? বন্ড CHO, বন্ড SO3H, বন্ড C ট্রিপল বন্ড N, বন্ড C+H। বেনজিনের নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্টের দরকার? বেনজিনের নাইট্রেশনের জন্য NO2+ নাইট্রেটিং এজেন্টের দরকার। আমরা জানি কি নাইট্রোনিয়াম আয়ন নাইট্রোবেনজিনের জন্য নাইট্রেশন করে, তাই না? উৎপাদ কী বেরোয়? নাইট্রোবেনজিন না? তাহলে বেনজিন নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্ট দরকার? নাইট্রোনিয়াম আয়ন হবে। আচ্ছা, ক্লোরোবেনজিন আর গ্যামাক্সিন একটা উৎপাদ, তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোজিনেশন। আর ক্লোরিন ইলেকট্রোফাইল, ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এগুলো কিসে আক্রমণকারী গ্রুপ? কোনটা? হ্যালোজিনেশন বিক্রিয়ায় আক্রমণকারী গ্রুপ হচ্ছে ক্লোরিন ইলেকট্রোফাইল আর ক্লোরিন ফ্রি রেডিক্যাল। ওকে। আর নাইট্রোনিয়াম আয়ন হচ্ছে নাইট্রোবেনজিন উৎপাদ। তাহলে বেনজিন নাইট্রেশনের জন্য কোন নাইট্রিক এজেন্টের দরকার? নাইট্রোনিয়াম আয়ন NO2+। আচ্ছা, 6 নম্বরে কি বলছে? CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড, ওই যৌগটির ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নাম কি হবে? পেন্ট 3 in 1 কি হবে? পেন্ট 3 in 1, কেননা এখানে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5, 5টা কার্বনে কি জানি আমরা? পেন্টা। আর দ্বিবন্ধন আছে বলে ইন হবে। তা কয় নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে? 3 নম্বর কার্বনে। তাহলে পেন্ট 3 in 1, এখানে অ্যালকোহল আছে কয় নম্বর কার্বনে? 1 নম্বর কার্বনে। ওকে। তারপরে অ্যালকেল হ্যালাইডে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটি?
অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটি? প্রথমটাই দেখা যাচ্ছে। তারপরে CH3H8O এর কয়টি সমাণু সম্ভব? এর কয়টি সমাণু সম্ভব? 3টি সমাণু সম্ভব, কারণ এটা CnH2n+2O সাধারণ সংকেতের ক্ষেত্রে অ্যালকোহল এবং ইথার দ্বারা সমাণু গঠন সম্ভব। তাহলে C3H8O এর 3টি সমাণু সম্ভব। একটা হচ্ছে প্রোপানল 1, একটা প্রোপানল 2, আর একটা হচ্ছে মিথক্সি ইথেন। মনে থাকবে? প্রোপানল 1, প্রোপানল 2, আর একটা হচ্ছে কি মিথক্সি ইথেন। আচ্ছা, তারপরে 9 নম্বর, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়ার কোনটি উৎপন্ন হয়? বেনজোফেনল। কোনটি উৎপন্ন হয়? বেনজোফেনল। আচ্ছা, 10 নম্বর, নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে? SN2 বিক্রিয়া, আগে কি জানছে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে, এখন SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে কি? প্রথমে 3 ডিগ্রি, পরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি হচ্ছে সর্বাপেক্ষা সক্রিয়। তাহলে আমাদের উত্তর হবে কি? সি আনসার, তাই না? CH3 ইন্টু Br। হ্যাঁ, কেননা 3 পাশে কি আছে? মিথাইল মূলক আছে না, সেজন্য এর স্টেরিক প্রভাব বেশি, ফলে সক্রিয়তা বেশি। এই যে কার্বনের 3 পাশে কি আছে? মিথাইল মূলক আছে। আচ্ছা, সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি? 11 নম্বর, CH3 CH2 CH3, এখানে 4টাই কি ভিন্ন মৌল, তাই না? সেজন্য এখানে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন। কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? পেন। আচ্ছা, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? C2H5 ইন্টু O। এর নাম কি? একটা ইথার না এটা? ইথার সময়ের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, এটা তো জানা কথা। এই যে এটা কি একটা ইথার।